হাউ টু ইউজ ওয়াজ অ্যান্ড ওয়ার ইন ইংলিশ। ইংরেজিতে ওয়াজ ওয়ারকে কীভাবে ব্যবহার করা হয়। ওয়াজ ওয়ারকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। আজকে আমরা শিখব ওয়াজ ওয়ারের সমস্ত ব্যবহার। ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন আই, হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে। ফর এক্সাম্পল, আমি গতকাল অসুস্থ ছিলাম। আই ওয়াজ সিক ইয়েস্টারডে। আই ওয়াজ সিক ইয়েস্টারডে। আর একটা উদাহরণ দেখা যাক। সে তখন স্কুলে ছিল। হি ওয়াজ অ্যাট স্কুল দেন। হি ওয়াজ অ্যাট স্কুল দেন। এটি খুব সুন্দর ছিল। ইট ওয়াজ ভেরি বিউটিফুল। ইট ওয়াজ ভেরি বিউটিফুল। এবার আমরা ওয়ারের ব্যবহার দেখব। ওয়ারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন উই, ইউ, দে বা প্লুরাল নাউন্সের সাথে। ফর এক্সাম্পল, আমরা সেই দিন খুব খুশি ছিলাম। উই ওয়ার ভেরি হ্যাপি দ্যাট ডে। উই ওয়ার ভেরি হ্যাপি দ্যাট ডে। আর একটা উদাহরণ দেখা যাক। তারা পার্টিতে ছিল। দে ওয়ার অ্যাট দ্য পার্টি। দে ওয়ার অ্যাট দ্য পার্টি। তোমরা সবাই একসাথে ছিলে। ইউ ওয়ার অল টুগেদার। ইউ ওয়ার অল টুগেদার। তাহলে আমরা দেখলাম ওয়াজ ওয়ারকে কীভাবে ব্যবহার করা হয়। ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, আর ওয়ারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে। এবার আমরা দেখব কি করে ওয়াজ ওয়ার দিয়ে কোয়েশ্চেন তৈরি করা হয়। কোয়েশ্চেন উইথ ওয়াজ অ্যান্ড ওয়ার। তুমি কি ক্লাসে ছিলে? ওয়ার ইউ ইন ক্লাস? ওয়ার ইউ ইন ক্লাস? সে কি তখন বাসায় ছিল? ওয়াজ সি অ্যাট হোম দেন? ওয়াজ সি অ্যাট হোম দেন? ইংরেজিতে প্রশ্ন করার সময় ওয়াজ ওয়ারকে ব্যবহার করলে সাবজেক্টের আগে ওয়াজ ওয়ারকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে। এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা দেখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় ওয়াজ ওয়ারকে ব্যবহার করে। আমি সেই দিন স্কুলে ছিলাম না। আই ওয়াজ নট অ্যাট স্কুল দ্যাট ডে। আই ওয়াজ নট অ্যাট স্কুল দ্যাট ডে। ওয়াজের পরে নটকে বসিয়ে এখানে নেগেটিভ করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক। তারা বাসায় ছিল না। দে ওয়ার নট অ্যাট হোম। দে ওয়ার নট অ্যাট হোম। ওয়ারের পরে নট বসিয়ে এখানে বাক্যটিকে নেগেটিভ তৈরি করা হলো। তাহলে আমরা দেখলাম ওয়াজ ওয়ার দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার আমরা দেখব হাইপোথেটিক্যাল সিচুয়েশনস বা কাল্পনিক পরিস্থিতি ব্যাখ্যা করতে কিভাবে ওয়ারকে ব্যবহার করা হয়। যদি আমি তুমি হতাম, আমি সেটি করতাম না। এর ইংরেজি হবে ইফ আই ওয়ার ইউ, আই উড নট ডু দ্যাট। ইফ আই ওয়ার ইউ, আই উড নট ডু দ্যাট। এইসব ক্ষেত্রে আইয়ের সাথে ওয়ারকে ব্যবহার করা হয়। যদি তারা এখানে থাকতো, তারা সাহায্য করত। ইফ দে ওয়ার হেয়ার, দে উড হেল্প। ইফ দে ওয়ার হেয়ার, দে উড হেল্প। তাহলে আমরা দেখলাম হাইপোথেটিক্যাল সিচুয়েশনস বা কাল্পনিক পরিস্থিতি ব্যাখ্যা করতে কিভাবে ওয়ারকে ব্যবহার করা হয়। এবার আমরা দেখব পোলাইট রিকোয়েস্ট করতে বা সাজেশন দিতে কিভাবে ওয়ারকে ব্যবহার করা হয়। যেমন, যদি তুমি সাহায্য করতে পারতে, আমি কৃতজ্ঞ হতাম। ইফ ইউ ওয়ার অ্যাবল টু হেল্প, আই উড অ্যাপ্রিসিয়েট ইট। ইফ ইউ ওয়ার অ্যাবল টু হেল্প, আই উড অ্যাপ্রিসিয়েট ইট। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ারকে কিভাবে ব্যবহার করা হয়। আমি সেই সময় বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং এ বুক অ্যাট দ্যাট টাইম। আই ওয়াজ রিডিং এ বুক অ্যাট দ্যাট টাইম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ারকে ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হয়। আর একটা উদাহরণ দেখা যাক। তারা তখন ফুটবল খেলছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল দেন। দে ওয়ার প্লেয়িং ফুটবল দেন। তাহলে আমরা শিখলাম ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন আই, হি, সি, ইট বা বলতে পারেন সিঙ্গুলার নাউনের সাথে আমরা ওয়াজকে ব্যবহার করতে পারি। আর ওয়ারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন উই, ইউ, দে বা বলতে পারেন প্লুরাল নাউন্সের সাথে ওয়ারকে ব্যবহার করা যায়। আশা করি আমি আপনাকে ওয়াজ ওয়ারের সব ব্যবহারগুলি শেখাতে পেরেছি। এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান। এই রকম ইংরেজি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।